ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন শুরুতে বলে দেব, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে আপনি বসবেন নির্জন একটি জায়গায়। এরপর আপনি আমলটি শুরু করে দিবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি কি পাঠ করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই। সবকিছুর খাজানা, সবকিছুর ধনভাণ্ডার আপনার কাছে। যা চাইবো তাই সবকিছু আপনার কাছে, অন্য কারো কাছে নাই। আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে যদি একবারে বেশি চাই তাহলে বিরক্ত বোধ মনে করে, আর আপনার কাছে যত বেশি চাইবো তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার কাছে না চাইলে আপনি রাগ করেন, আর চাইলে খুশি হয়ে যান। তো এই জন্য আপনার দরবার হাজিরা দিয়েছে, আপনার কাছে বলছি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার আমলকে কবুল করুন। এভাবে বলে তারপরে সেই দোয়া পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন একটু বলবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করুন। তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করার প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 21 বার। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি পড়বেন। প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন, এভাবে যদি আপনি আমল করেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
যত ধরনের প্রয়োজন রয়েছে, চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, সব কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, এবং যদি হয়ে থাকে সংসারে করে শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে এই দোয়াটি পাঠ করুন। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, সকল ধরনের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সকল ধরনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হয়, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।